আপাতত ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার। ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে 28 এবং 29 নভেম্বর 2 দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাহিরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার। তবে জাকির নায়েকের ঢাকা আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। আজকের সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। 2026 সালে ঢাকায় হোলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্র জয়া শহর তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেন মালয়েশিয়ার সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়। সভায় অন্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।